সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের রিপোর্টার এম আর আসাদ। আসাদ, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। জি ভালো। আসাদ, আমরা আলোচনায় যাব, তবে তার আগে জেনে নেব আজকের পত্রিকার বিশেষ বিশেষ শিরোনামগুলো। জি দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমি চলে যাব পত্রিকায়। আমার হাতে প্রথমে রয়েছে প্রথম আলো, এবং প্রথম আলোর প্রথম পাতায় লাল কালিতে যে শিরোনামটা করা হয়েছে, বুয়েট ছাত্রকে বরাত দিয়ে করা হয়েছে 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল। বিএনপি ক্ষমতা এলে সব হত্যার বিচার করা হবে, বরাতে তারেক। ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে, নির্বাচন নিয়ে ধ্রুম্বজাল বাড়ালো সংক্ষিপ্ত ও বৃহৎ সংস্কার। এর পাশাপাশি আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক, সেখানেও তারা প্রথম শিরোনাম যেটা করেছেন, 20 আসামির ফাঁসি বহাল, অপরাধের ভয়াবহতা বিবেচনায় নমনীয় দৃষ্টিভঙ্গি নয় হাইকোর্ট। জাতি নয় বিচার পেয়েছে অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। এরপরে আমার হাতে রয়েছে সমকাল, সমকালে তারা শিরোনাম করেছে, চালের ভরপুর যোগান তবু লাফিয়ে বাড়ছে দাম, রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ধীরে চলবে ঢাকা। এবং তার পাশাপাশি তারা আরেকটা শিরোনাম করেছে, ধর্ষণকে ধর্ষণই বলতে হবে। এবং সাথে আমরা চলে যাব দৈনিক বাংলাদেশ প্রতিদিনে, নির্বাচনী সংলাপ আগস্ট সেপ্টেম্বর, জুলাইয়ে প্রস্তুতি সম্পূর্ণ করার টার্গেট, আন্তর্জাতিক মানের ভোটে সহায়তা দিতে চায় ইইউ, ডক্টর ইউনূসের দর্শন বাস্তবায়ন দরকার, নারীর প্রতি সহিংসতা বন্ধ। এরপরে চলে যাব আমরা যুগান্তরে, যুগান্তরে তারা শিরোনাম করেছে, নাসা নজরুলের নজিরবিহীন জালিয়াতি, ব্যাংক লুটের টাকা 4 দেশে পাচার। ফেসবুকে সাবেক সেনাপ্রধান, আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয়। সাজাবহাল 25 আসামির, নিষিদ্ধ ছাত্রলীগের 20 জনের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন 5 জনের। চলে যাব বণিক বার্তায়, বণিক বার্তায় তারা করেছে, 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল, রায় দ্রুত বাস্তবায়ন চাই আবরারের পরিবার। শেখ মুজিবের ছবি সংবলিত নোট দিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক। এবং দর্শক, সব শেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, তারা শিরোনাম করেছে, রেপ ইজ রেপ সেইজ সিএস অফিস টিআইবি কলস, ডিএমপি চিফস রিমার্কস অন রেপ অ্যারোজেন্ট। দর্শক, আমরা শুনলাম শিরোনামে আজকে যেটা দেখলাম যে প্রত্যেকটা পত্রিকাতেই যে বিষয়টিকে আসলে মূল ফোকাস করা হচ্ছে, সেটা হচ্ছে আবরার হত্যা। আপনি জানেন যে প্রায় 5 বছর আগে যে বুয়েটের যে শিক্ষার্থী ছিলেন আবরার, তাকে নির্মমভাবে হত্যা করা হয়, এবং সেই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কিন্তু আমাদের যে পতিত সরকার এবং তার অঙ্গ সংগঠন, যেটাকে বলা হয় যে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে তাদের সাথে জড়িত ছিল। এবং সেখানে আমি যতটুকু ধারণা করা যায় যে 20 জনের বিরুদ্ধে যাবজ্জীবন এবং 5 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, কিন্তু সেটা এখনো বহাল রয়েছে। তো এই বিষয় নিয়ে আসলে কি বলতে চাচ্ছেন আপনি? আসলে যে পতিত সরকারের কথা আপনি বললেন, সেই পতিত সরকার কিন্তু আসলে দেশের নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের যে নজির আমাদেরকে দেখিয়েছে, বা সেগুলো বারবার তারা তুলে ধরেছে, এবং সেগুলোর কথা বলেই আসলে তারা তাদের ক্ষমতায় থাকাটাকে আসলে জাস্টিফাই করেছে। আপনি জানেন যে বাংলাদেশে যে বিগত 3টি জাতীয় নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেগুলোতে কিন্তু আমরা সবসময় কারচুপি, রাতের ভোট বা প্রক্সি ভোট, নানা উপাধি তাদেরকে দেওয়া হয়েছে, এবং তার মাধ্যমে কিন্তু তারা আসলে ক্ষমতায় থেকেছে। কিন্তু তাদের পতনের সূচনাটা বা পতনটাকে আপনি যদি ধরেন, কিংবা 5 আগস্ট যে গণ অভ্যুত্থানটা ঘটলো, সেটার কারণটা যদি খুঁজতে যান আপনি, তখন কিন্তু আপনি আবরার ফাহাদের মতো, এবং আপনি জানেন যে এর আগে বিশ্বজিৎ নামে একজন টেইলর্সের কর্মচারী যেটা থাকে, তাকেও কিন্তু এরকম কুপিয়ে হত্যা করা হয়েছিল। এবং এই ধরনের যে আসলে তাদের ছাত্র সংগঠন যেটা ছিল, বর্তমানে যেটা নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ, তাদের যে এই ধরনের যে লাগামহীন সন্ত্রাস, এবং তাদের মতের বাইরে গেলে, কিংবা দেখা যাচ্ছে যে তাদের এলাকায় বলি, কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়গুলোর যে ক্যাম্পাসগুলো রয়েছে, সেখানে তাদের মতের বাইরে গেলে, বা তাদের যে তৈরি করা যে বিধিবিধানগুলো রয়েছে, সিস্টেমগুলো রয়েছে, আপনি গেস্ট রুম কালচারের কথা জানেন, যে টর্চার সেলগুলোর কথা জানেন, সেই ধরনের বিষয়গুলোর বাইরে গেলে কিন্তু তাদের নির্যাতনের মুখে ছাত্রদেরকে পড়তে হতো। এবং তারই কিন্তু অনেকগুলো উদাহরণের মধ্যে একটি উদাহরণ হচ্ছে আবরার ফাহাদ হত্যাকাণ্ড। এবং এই হত্যা ছাড়াও কিন্তু বাংলাদেশে এখনও
এখনও অনেকগুলো হত্যাকাণ্ড রয়েছে যেগুলোর মামলা এখনও বিচারাধীন রয়েছে। এবং আমরা যে আবরার ফাহাদের বাবা যেভাবে জানালেন বা তার মা জানালেন, তার ভাই জানালেন যে আসলে তারা আসলে ন্যায় বিচার পেয়েছেন, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের আরও যারা এরকম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও, সেই শহীদ পরিবারের সদস্যরাও আসলে ন্যায় বিচার চান। আসলে আচ্ছা, আমরা চাই যে আবরার হত্যার যে ন্যায় বিচার এটা যাতে খুব তাড়াতাড়ি কার্যকর হয়। তবে এই পর্যায়ে আমি চলে যাবো আরেকটা পত্রিকা শিরোনামে। সেখানে তারা বলেছেন, আপনি জানেন যে 5 আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু একটা ধ্রুবজারা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন যেমন বিএনপি বলেন, জামায়াত বলেন এবং ছাত্র শিবির বা অঙ্গ সংগঠনের যে দলীয় যে সংগঠনগুলো আছে তারা কিন্তু চান যে কিছু কিছু দল চান হচ্ছে সংস্কার, আবার কেউ চান হচ্ছে নির্বাচন আগে হোক। অনেকে মনে করছেন যে জাতীয় নির্বাচনটাই হবে হচ্ছে সংস্কারের মধ্যে প্রধান সংস্কার। তো জাতীয় নির্বাচন নিয়ে একটা ধ্রুবজারা সৃষ্টি হয়েছে। কখনো বলছেন অন্তর্বর্তী সরকার, কখনো বলছেন যে ডিসেম্বরের দিকে নির্বাচন হবে, আবার কখনো বলছেন জুন জুলাইয়ের দিকে হবে। তো এই বিষয়ে কিন্তু এখনো কিন্তু নির্দিষ্ট করে কোনো তারিখ কিন্তু দেওয়া হয় না। তো এই জাতীয় নির্বাচনটা আসলে কতটুকু এই পর্যায়ে জাতীয় নির্বাচনটাকে আগে দিলে এটা দেশের জন্য ভালো হবে, নাকি যদি সংস্কার করার পরে নির্বাচন দেওয়া হয় সেটা ভালো হবে? জাতীয় নির্বাচন সম্পর্কে একটু আমাদের বলবেন। জাতীয় নির্বাচন নিয়ে আসলে যদিও এটি সরকারের একটি সিদ্ধান্তর বিষয় রয়েছে এখানে, এছাড়াও যেহেতু বেশ কিছু ইস্যু রয়েছে যেগুলো আসলে আদালতের রায়ের ওপর নির্ভর করে, তবে বর্তমানে এটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একটি প্রস্তুতিটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমরা সবচেয়ে যে আলোচিত বিষয় যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল, সেটা হচ্ছে একটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি যেটা এসেছে, এবং এখন শোনা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি কিন্তু শুরু থেকে বলছে যে তারা মধ্যম পন্থার দল। এখন কিন্তু আমরা জানি যে গত 2-3 দিন আগেই আরেকটা রাজনৈতিক দল যেটা ছাত্রদের কাছ থেকেই বের হয়ে আসছে, সেই দলটির নাম সেটাও এখনও ঠিক করা হয়নি, তবে তারা বলছে তাদেরকে একটু ফার রাইট ধরনের, যে একটু ডানপন্থীর দিকে ঝুঁকে আছে, এই ধরনের একটি রাজনৈতিক দলের কথা আমরা শুনতে পাচ্ছি যেটা ছাত্রদের মাঝখান থেকে আসলে আসবে। এছাড়াও আমরা আরেকটা বিষয় যেটা জানছি সেটি হচ্ছে যে ফার লেফট, একটু বামপন্থী ঘরানার আরেকটি রাজনৈতিক দলও কিন্তু ছাত্রদের মাঝখান থেকে বের হবে বলে আমরা জানি এবং আত্মপ্রকাশ করতে পারি। তো এই বিষয়ে আসলে দেখা যাচ্ছে যে 20 এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার একটি ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে 20 এপ্রিল পর্যন্ত নতুন রাজনৈতিক দল হিসাবে যারা আত্মপ্রকাশ করতে চায় তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারবে, এবং 3টি ক্যাটাগরি রয়েছে এবং সেই 3টি ক্যাটাগরি অনুসারে আবেদন করতে পারবেন, এবং সেই হিসেবে কিন্তু নির্বাচন কমিশন 20 এপ্রিল পর্যন্ত সময়টা দিয়েছে। তো আমার ধারণা যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যেহেতু এখনও আসলে ওভাবে কোনো উদ্যোগ নিয়ে যাচ্ছে না, ধারণা করছি যে হয়তো আরও যে দুটো রাজনৈতিক দল আছে তাদের জন্য হয়তো তারা অপেক্ষা করছেন। এছাড়া আসলে যেমন আজকেও নির্বাচন কমিশন তাদের বৈঠক রয়েছে ওআইসির যে 19টি দেশ রয়েছে তাদের সঙ্গে, এবং গতকাল ইউরোপীয় ইউনিয়নের 5 জন প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিব। এবং এর আগেও কিন্তু আপনি জানেন যে ইউএনডিপি বাংলাদেশ নির্বাচন কমিশনের কিন্তু অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে। এছাড়াও যদি আমি আপনাকে বলি যে এনআইডি কার্ডের যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব দ্রুত নির্বাচন কমিশন কিন্তু যে পেন্ডিংগুলো রয়েছে, যেমন 3,48,000-এর মতো রয়েছে। আসলে আলোচনার অনেক বিষয় রয়েছে কিন্তু আসলে সময় স্বল্পতা, আমরা অন্য একদিন আবার আলোচনায় বসবো। জি।